সয়াবিনের পোলাও কথাটা সত্যি খুব সুন্দর আর দেখতেও খাবারটা খুবই সুন্দর। তো তোমাদেরও হাতের সামনে যদি সময় একটু কম থাকে এইভাবে করে বানিয়ে নিতে পারো সয়াবিনের পোলাও। প্রথমে দেখো আমরা চালটাকে ধুয়ে রেখে দিয়েছি সাইডে। এখন কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর একটু জিরে ফোড়ন। ফোড়নটা সামান্য চটকে এলেই দিয়ে দিলাম এখন অল্প একটু পেঁয়াজ কুচোটাকে হালকা করে ভাজা করে নেবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেহেতু মটরশুঁটিটা কাঁচা একটু সিদ্ধ হবে তাই আগে আগে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, সুন্দর করে ভাজা করে নিচ্ছি আদা রসুনটাকে, যাতে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। তারপরে দেখো দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়ো মশলা। এখানে সবার প্রথমে দিলাম নুন, তোমরা টেস্ট অনুযায়ী দিও। তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। বেশ সুন্দর করে মশলাটাকে এবার কষিয়ে নেবো। হালকা মশলাটা কষানো হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা একটা বড় টমেটো। টমেটোটা এখানে অপশনাল, তোমরা দিলে খুব ভালো হবে, তরকারিটা কালারও আসবে, দেখতেও ভালো লাগবে। আর সামান্য কিছু আলু দিয়ে দিলাম, যেহেতু সয়াবিনটা শুধু কেন দেবো তো সেই জন্য একটু আলুও দিলাম। এরপরে দিয়ে দিলাম দেখো সিদ্ধ করে রাখা সয়াবিনটা, হালকা করে ভাপিয়ে রেখেছিলাম। তারপরে সয়াবিনটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। আর সুন্দর করে কিন্তু কষাতে হবে, যত ভালো করে আর কি কষানো হবে সবজির টেস্টও কিন্তু ততটাই বাড়বে। তো এখানে দেখো সয়াবিন আলু অলমোস্ট হাফ সিদ্ধ হয়েই গেছে। দেখো কতটা সুন্দর কালার এসেছে সবজিটার। তো এই কালারটা অনুযায়ী কিন্তু খেতেও সবজিটা খুবই সুন্দর লাগে। তো এরপর দেখো ধুয়ে রাখা চালটা আমাদের ছিল। তো এবার সবজিটা যখন হয়ে গেছে হালকা একটু, এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা আমাদের চালটা। আর চালটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করব, যাতে চালটা ওর সাথে একটুখানি গোল্ডেন মতন হয়ে যায়। তো হালকা করে নাড়াচাড়া করে নেবার পরে পরিমাণ মতন জল দেবো। আমি এখানে একটু শুকনো শুকনো করব, সেই জন্য দেখো আমি 1 বাটি চালের জন্য 4-5 বাটি জল দিয়েছি। তো বাটি অনুযায়ী এবার তোমরা যতটা আর কি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দিও। আমি এখানে 4 বাটির মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের ভাত কিন্তু রেডি। আর এখানে সয়াবিনের পোলাওটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু চাল আর কি ভালো করে সিদ্ধ হয়েছে আর কত সুন্দর আর কি দেখতে লাগছে। সুগন্ধটাও কিন্তু অত সুন্দরই বেরোচ্ছে। তো আমি কিন্তু এখানে গোটা গরম মশলা বা কোনো রকম গরম মশলা দিলাম না, বিনা গরম মশলা দিয়েই কিন্তু এটা দেখতে এবং খেতে খুবই সুন্দর হয়। অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন হয়েছিল।